হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি একটি বড় সিনারির কাজ করছি। কাজটি অনেক বড় কাজ, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আমি ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা রয়েছে ওটা বন্ধ করেছি। এই কাজটি চলছে এটি বিশাল বড় পর্দাতে আমি আমার বাড়ির ভেতরেই লাগিয়েছি। সিনারিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কত বড় সিনারি রয়েছে। লং যে সাইডটা রয়েছে ওটা 22 ফুট এবং হাইট যেটা রয়েছে 18 ফুট। যেহেতু আমার বাড়ির হাইট 11 ফুট হাইট রয়েছে, 11 কি 12 ফুট হাইট রয়েছে এবং বাকি হাইটটা নিচে রয়েছে। এই সিনারিটা কমপ্লিটের পর ওটা আবার সেটিং করা হবে। যেহেতু উপর থেকে কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই উপরের কাজটি কমপ্লিট হওয়ার পর পর্দাটা আবার খোলার পরে আবার পুনরায় সেট করা হবে, যেহেতু নিচে আরও কিছুটা অংশ রয়েছে। এই সিনারিটি সেটিং করা হবে যেহেতু সামনে দুর্গা পূজা রয়েছে, বুঝতেই পেরেছেন। দুর্গা ঠাকুরের ব্যাকগ্রাউন্ড সিনারি এই কাজটি। বড় পর্দা দেখতেই পাচ্ছেন, আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন যে কত বড় পর্দা রয়েছে এটা। কাজটি দেখুন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। কাজটি পুরোটা দেখবেন। আমার ভিডিওটি করতে 2 দিন টাইম লেগেছে, কিন্তু আপনাদের সঙ্গে আমি ভিডিওটি শেয়ার করছি 9 মিনিটের মধ্যে। কিন্তু আরও অনেকটাই কাজ রয়েছে। আরও 6 ফুট নিচে কাজ বাকি রয়েছে। বাকি 12 ফুটের কাজ আপনাদের দেখাচ্ছি আমি। পুরো কাজটা আমি পরের ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব। আর আমার ফেসবুক অ্যাকাউন্টে এই ছবিটির কিছু লাইভ ভিডিও শেয়ার রয়েছে। আমি এটি লাইভ ভিডিও আরেকবার করতে চেয়েছি, কিন্তু 1-2 মিনিটের বেশি করতে পারিনি, কারণ নিচে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছিল। আপনারা স্টেপ বাই স্টেপ আমার কাজটি দেখুন। প্রথমে আমি সিনারি যে পাহাড়ের অংশটা, সে অংশের কাজ করছি, কিন্তু পাহাড় আঁকার আগে কিছু মেশিনের কাজ ছিল, সেটি আমি আপনাদের দেখিয়েছি ফার্স্টেই। কাজটি করার সময় অনেকটা প্রবলেম হচ্ছিল, কারণ আমি তো ওয়াল পেন্টিংয়ের কাজ ক্রমশই করি। আপনারা দেখেন, ওয়াল পেন্টিংয়ের ক্ষেত্রে অনেকটা রং কমপ্লিট তৈরি থাকে, কিন্তু এই পর্দা সিনারির কাজে পাউডার রঙের ইউজ হয়, কারণ এটি একটু উজ্জ্বলতা ভাব রাখতে হয়। এটি অনেকটা লাইটিং ভাব থাকে, যেটা ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে থাকার সময় ফ্রন্ট থেকে যে লাইটগুলো ইউজ করা হয়, সেই লাইটের যে কালারগুলো আমরা ইউজ করি, সেই লাইটে কালারগুলো অনেকটা উজ্জ্বল হয়ে ওঠে, যার কারণে এই কালারগুলো পাউডার ফর্মে থাকে।
আর এই পাউডার রং বারবার আমাকে তৈরি করতে হচ্ছিল, তাই সিনারিটির ক্ষেত্রে আমাকে 2 দিন টাইম লেগে গিয়েছে। আর এই যে দেখছেন আপনারা, এই যে যাকে আমি কোলে নিয়ে কাজ করছি, এই হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। এ আমাকে ছাড়া থাকবে না, তাই একে নিয়ে কাজ করছি। এ আমার কোলে বিন্দাস রয়েছে, পরে একেই আমি কাজ শিখিয়ে দেব। আর কাজটি আপনারা দেখুন, আপনাদের কাজটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার ফেসবুক বিদেশ দোলই নামে রয়েছে, আর ইউটিউব চ্যানেলটি পেন্টার বিদেশ নামে রয়েছে। অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আপনারা গিয়ে ফলো দিবেন, একটু সাহায্য করবেন যাতে আমি একটু আগে যেতে পারি। কাজটি আপনারা পুরোপুরি দেখবেন। কাজটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কাজগুলো করতে অনেকটা টাইম লাগে, কারণ এত বড় সিনারি ফিডিং করাটাই অনেকটাই চাপের থাকে আমাদের। প্রায় 8-10টা বাঁশ আমাদের প্রথমে পর্দার সাইজে সেটিং করতে হয়, তারপরে এই পর্দাটাকে সেই বাঁশের মধ্যে পিন করতে হয় টাইট করে, যেটা ক্যানভাসের মধ্যে করা হয়। পুরো পর্দাটা টাইট করে ক্যানভাস সেটিং করা হয়, তারপরে এই সিনারি কাজ করা হয়। যেহেতু 22x18 সিনারি রয়েছে, এটি ফিটিং করাটা খুবই চাপের। অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্যে। অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাকে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি আপনাদের কোনো জায়গায় কিছু প্রবলেম লাগে আমাকে জানাবেন। আর যারা এই ছবির ব্যাপারে জানতে চাও আমাকে কমেন্ট করবেন, মেসেজ করবেন, এবং আমার এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন। এই গাছে ফুলের কাজটি আপনাদের কেমন লাগলো একটু বলবেন। এই গাছটি আঁকার কিছু নিয়ম রয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দুঃখিত। কেউ যদি কমেন্ট করে জানতে চান অবশ্যই বলবেন, তাহলে আমি অবশ্যই এটার আলাদা করে ভিডিও বানাবো। অনেক রকমের কাজ রয়েছে, কিন্তু এই কাজের ক্ষেত্রে অনেকটা মিসিং থাকে, কারণ এই ব্যাকগ্রাউন্ড পর্দাটি ফন্টে যে দুর্গা ঠাকুর সেটিং করা হবে তার অনেকটা জায়গায় ব্লক হয়ে যাবে, বাকি জায়গাটুকু আপনারা দেখতে পাবেন। আর আমি দুর্গা পুজোর সময় এটা ফিটিংয়ের পরে ঠাকুর সহ ছবি ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কিছু বললাম না, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আপনাকে জানাবেন কাজটি কেমন লাগলো। অবশ্যই টাটা, বাই বাই।